जयेन्ट मुभमेन्ट कमिटि 10,323 रों फोरोंनाय रक महाकरण अभियान थांमानि लामाव सार्किट हाउस बस्कांगो पुलिस रक बाय कासु जाखा रों फोरोंनाय सेवक किफुलि सानाय रक बरकनि सानमुं सेवक किफुलि रिया शाक हायाके बा मन्त्री अक्रा बाय ककलाम सालाया शाक लाहारो आसुगै चबाक ख्लायनायनि कक शाखा सेवक खोमाजांनाय रक মনিকা মুখ্যমন্ত্রী তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী তুমি তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের চাকরি ফিরিয়ে পালন করো। মুখ্যমন্ত্রী এই সপ্তাহের মধ্যে তুমি তোমার দেওয়া প্রতিশ্রুতি পালন করো। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন। আন্দোলন ছিলাম ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন। আমি আবারও বলছি, যারা সামনের দিকে আছে, আজকের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা না বলেন ততক্ষণ অব্দি আমাদের এই অভিযান, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ বাড়িতে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন না। কেউ আপনাদের কাছে করবেন নিবেদন, কেউ ট্রান্সফার বলুন, কোনো কিছু নিয়োগ করা হয়নি। প্রতিনিধিরা রাজ্য সভায় আসছেন, ভোটের সঙ্গে এবং আরও উপরে যদি প্রয়োজন হয় তাদের সঙ্গে আলোচনা করে 10,323-এর স্থায়ী সমাধান কিভাবে করতে হয় রাজ্য সরকার সেই সিদ্ধান্তটা নেবেন। কিন্তু উনি ফার্স্ট ফেজ মিটিং করার পর প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা জানি না। সেজন্য আমরা আজকের দিনটাকে সিদ্ধান্ত নিয়েছিলাম
যেহেতু রাজ্যে আর কিছুদিন পরে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হবে, তার আগেই যাতে রাজ্য সরকার আমাদের 10,323 সম্পর্কে যাতে কংক্রিট ডিসিশন নেন, তার জন্য আজকে আমরা মহাকরণ অভিযান ঘোষণা করেছি। সেই মোতাবেক আমরা আজকে রবীন্দ্র ভবন থেকে মহাকরণের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে। আমরা পূর্বেই ঘোষণা করেছিলাম যে আমাদের আজকের দিনের যে মিছিলটা হবে সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল উনি আইনজ্ঞদের সঙ্গে সেকেন্ড ফেজ মিটিং করেই উনি সিদ্ধান্ত নেবেন। যেটা আজকে ক্যাবিনেট, এই ক্যাবিনেটেই রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নেক, কারণ ওনারা গত 18 বিধানসভা নির্বাচনের আগে তাদের নির্বাচনের যে ভিশন ডকুমেন্ট, সেখানে কমিটমেন্ট তারা রেখেছিল যে যদি তারা ক্ষমতায় আসতে পারে তারা 10,323 সমাধান করবে। কিন্তু আর তো বেশি দিন নেই এই রাজ্য সরকারের শাসনকাল, আর খুব যদি বেশি হয় 8 থেকে 10 দিন, তারপরে কিন্তু এই সরকার কিছু আর করতে পারবে না, সেটা আমরাও জানি, রাজ্যবাসীও জানে। তার জন্য আমরা আজকের দিনটাকে রাজ্য সরকারের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা আবেদন রেখেছি। কিন্তু যদি রাজ্য সরকার সেটা না করে, কিন্তু বিজেপির আর এক নেতা, বর্তমান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি 2018 সনে কথা দিয়েছিল যদি 10,323 কোনো স্থায়ী সমাধান না করে বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর, তাহলে ওনার যে কথাটা গুমাকে সালানা, উনি কিন্তু বলেছিলেন আর 10 দিন পরে কি আমরা গুমাকে সালাবো না, ওনাদের যে কথা রেখেছিল সেটা তারা পালন করবে, সেটাই আমাদের আজকে আবেদন রাজ্য সরকারের কাছে। আচ্ছা, আপনার এই ব্যারিকেড ভাঙার মহাকরণ অভিযান মা থাইমানি চিনি পূর্ব ঘোষিত সিদ্ধান্ত, কারণ 10,323 স্থায়ী সমাধান খাইনা হলে রাজ্যনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্সটেন্ডেড ফ্রমও কক সালাইयै আইন এক্সপার্ট আবার কক সালাইयै 10,323 স্থায়ী সমাধান খাইনাय তামखे खायनो नांनाय ब आइन एक्सपार्ट কক सालायनो खायनो हामानि ब फार्स्ट फेज मिटिं खालायका महाकरणी कनफारेन्स हल आदिनो राज्यनि प्राक्तन বিচারপতি এবি পাল এবং তিনি 10,323 পক্ষে এসসি সিনহা আজ বিনোমালাইখা কিয়াবা দিনে মিটিং পাইছিবি মালিয়া সেকেন্ড ফেজ মিটিং খাইনো রাজ্যনি মাননীয় মুখ্যমন্ত্রী কক রেখা যে 10,323 সমস্যানি সমাধান খাইনাই হল কিয়াবা 3 সাত পর্যন্ত রাজ্যনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সেকেন্ড ফেজ যে মিটিং খাইনা হামানি আবো খাইয়াখা আবো সাইমানানি মুসলিম আছেন তিনি মহাকরণ অভিযান মা খাইকা কিয়াবা রাজ্যনি সিনিয়র খরচা মন্ত্রী এনসি বর্মা থাই রাজ্যনি 3 দিননি শোক দিবস চলি তংলাখুন আছেন যেহেতু পূর্ব ঘোষিত সিদ্ধান্ত তিনি মা খাইকা তামনি হিমবা রাজ্য সরকারনি সময় বা আয়ু তাই 8 থেকে 10 দিন কেন রাজ্য ইলেকশন ঘোষণা নাই जों साइमानो इलेक्शन घोषणा थांखे राज्य सरकार खायनो हामखौनो किच्छु खायनांला आबादिनो राज्य सरकारनि खायनो जों कैबायसा साइमानना बादो तिनि महाकरम अभियान मा थांखा एबं तिनि बिसिन्न राज्यनि माननीय मुख्यमंत्री सरकारनि ताम अबस्थान 10,323 सम्पर्के क्लियर खायतो जुदि क्लियर खायाखै बरफ जतन साइमानो যে 10,323 बाई राज्यनि प्राय 1 লক্ষ ভোটার জড়িত করে 1 লক্ষ ভোটার রাজ্যনি জয় পরাজয় রাশিতে জন্য কিন্তু ক্ষমতা একটা নির্ণয় খাইমানো সাইমানো স্টাম্পনি কোনো দঙ্গই ভারতের স্টাম্পিং খাইলে না 10,323 সাইমানো যদি সিনি সমস্যার কোনো সমাধান খাইয়া আনকায় जों सिनि सिद्धांत चलना हारनाय राज्य सरकार बिनि कंक्रीट डिसिजन ना हारतो 10,323 नि समाधान खाइगे खाइया शुधु पगनार खांखांग्ला कारण बीजेपी नि खरचर नेता बर्तमान आसामनि मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा खाना 2018 साल साइबलार खामानि दङ 10,323 नि समाधान যদি বিজেপি আইপিএফ যে সরকার ক্ষমতাও খাইয়া আনতে অবিনি যে কগমান আবনো ঘুমাকে সালানা तब समय फाइका हम लोग भी सालेगा घुमा के अगर नहीं करेगा तो अभी भी याद है।
এখনো অবধি আমরা কোনো আশ্বাস পাইনি। আমরা চাইছি আজকে স্পেশাল ক্যাবিনেট বসেছে, যেহেতু সরকারি কাজকর্ম অ্যাজ ইট ইজ চলছে, আমরা সেই জন্যই আজকে মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করতে চাই, প্রতিনিধিমূলক দেখা করুন, এবং তিনি যে সেকেন্ড ফেজে আইনজ্ঞদের নিয়ে বসে আমাদের চাকরির সুরাহা করার কথা, সেটা কতদূর এগিয়েছেন, সেই বিষয়ে কতটা ইতিবাচক সিদ্ধান্ত ওনারা নিয়েছেন সেটা আমরা আজকে জানতে চাই। আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই, উনি আমাদের সঙ্গে প্রতিনিধিমূলক দেখা করুন এবং আমাদের চাকরির বিষয়ে একটা ইতিবাচক সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিন। এটাই আমরা আজকে এখানে বসে মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের প্রতি আমরা বার্তা দিচ্ছি যে আজকে আমাদের মহাকরণ অভিযানের উদ্দেশ্য ছিল যে সরকার এবং সরকার প্রধান আমাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা আমাদের চাকরির বিষয়ে কতটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন, কী সিদ্ধান্ত করেছেন আমরা জানতে চাই। আমরা প্রতিনিধিমূলক ওনার সঙ্গে দেখা করতে চাই এবং ক্যাবিনেটে আজকে আমাদের বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত হোক, কারণ আর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে আর বেশি হলে 14-15-তে। এর আগে যদি আমাদের চাকরি সুরাহা না করেন তাহলে আর সুরাহা হওয়ার কোনো রাস্তা নেই। তাই আমরা মরিয়া হয়ে আজকে রাস্তায় নেমেছি। আর যতক্ষণ না ঘোষণা দেওয়া হবে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিবাচক সিদ্ধান্ত না দেবেন, পজিটিভ কোনো আমরা সিদ্ধান্ত না পাবো বা মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে আছি এবং রাস্তায় থাকবো ততদিন। পুলিশ প্রশাসন তেমন কিছুই বলেনি। আমরা তো মহাকরণ অভিযান আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মহাকরণ অভিযানে যাব। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো উনি কী সিদ্ধান্ত নিয়েছেন। কারণ গত ফেজে উনি যে ডেকেছিলেন প্রতিনিধি এবং আইনজ্ঞদের ডেকেছিলেন, তারপরে উনি বলেছিলেন দ্বিতীয় ফেজে যা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান, কিন্তু আমরা আজকে অবধি কোনো রকমের সিদ্ধান্ত কিছুই জানতে পারিনি। আমরা জানি আর অল্প কদিন মাত্র ইলেকশনের বাকি, ইলেকশন ডিক্লেয়ার করার সময় এসে গেছে। তো 5 বছর ধরেই তো আমরা অপেক্ষা করছি। এই সরকার চালায় অলরেডি 5 বছর হয়ে আসছে। আপনারা আসার আগে এই সরকার, বর্তমান যে সরকার, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেটা লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রয়োজনে ওনারা আইন সংশোধন করে ওনারা আমাদের একটা সমস্যার সমাধান করবে মানবিক দৃষ্টিভঙ্গি। কিন্তু আমরা যতবার দেখছি আমাদের কথা আমাদের বলারই কথা ছিল না, কারণ ওনারা সবসময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। তো কোথায় বিকাশ? আমরা তো ত্রিপুরারই নাগরিক। আমাদের বয়স্ক মা বাবা মাসিরা নিয়ে আজকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, বাচ্চাদের নিয়ে আজকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আপনাদের বলতে হচ্ছে, আপনারা নাকি সব কিছু এমনি জেনে যান, সব কিছু আপনাদের নলেজে আছে। ঘরে ঘরে আইন, আপনারা বলেন সুশাসন। এই সুশাসনের নমুনা হিসাবে আমরা ত্রিপুরার নাগরিক যে নাকি 10 বছর 7 বছর শিক্ষকতা করেছে, সে আজকে মহাকরণের অভিযান পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের বলে রাস্তায় বসতে হয়। এবং আপনাদের মহাকরণের খুব কাছাকাছি, খুব বেশি দূরে না। আপনারা কি করছেন? প্রশাসন আপনাদের হাতে আছে, সেন্ট্রাল ফোর্স আপনাদের তো আবার ডবল ইঞ্জিন। আপনারা বলেন আপনাদের কোনো অসুবিধে নেই, ডবল ইঞ্জিন আছে আপনাদের। তারপরেও ত্রিপুরার নাগরিক হিসেবে সাধারণ 10 বছর 7 বছর শিক্ষকতা করার পরেও আমাদের রাস্তায় দাঁড়িয়ে আজকে বলতে হচ্ছে যে সরকার দেখুন, আমরা লিখে একটা কথা বলছি, তুমি প্রতিশ্রুতি দিয়েছো, প্রতিশ্রুতিটা পালন করো। এই একই কথা আমরা বলছি বারবার। একে একে করে সুইসাইড করেছেন আমাদের শিক্ষকরা, কেউ বিষ পানে আত্মহত্যা করেছেন, কেউ ট্রেনে ঝাঁপ দিয়েছেন। আমাদের প্রেস মিডিয়া ভাই বন্ধুরা, আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং আমরা জানি আমাদের রাজ্যের যে নাগরিক, যাদেরকে প্রথম যুবকদের সঙ্গে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন যে 10,323কে একটা অন্য মনে হচ্ছে আমরা কোনো অন্য গ্রহ থেকে এসেছি, আমরা এই রাজ্যের নাগরিক নই, এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা জানি সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, কারণ সাধারণ পরিবার থেকেই তো আমরা সবাই উঠে এসেছি। তার ফলস্বরূপ আজকে আমাদের রাস্তায় বসতে হচ্ছে। তা আমরা আজকে আগেভাগেই আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী সমস্ত 10,323 শিক্ষকরা দাবি করেছি যে আজকে আমরা জানি আজকে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান যে আমাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আজকে আগেই বলেছি আমরা আজকে ঘরমুখো হচ্ছি না। আমরা প্রশাসন যেহেতু এখানে আমরা আগে জানি যে যতবারই আমরা বেরিয়েছি ততবারই জল কামান, অলরেডি আপনারা দেখতে পাবেন এখানে জল কামানের ব্যবস্থা রয়েছে, লাঠি পেটা নিয়ে পুলিশ এমনভাবে সেজে গুজে রয়েছে মনে হচ্ছে আমরা কোনো ক্রিমিনাল, আমরা মনে হচ্ছে টেরোরিস্ট ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে এসেছি, এমনই আমাদের সঙ্গে আচরণ করছি। আমরা সরাসরি কোনো রকমের ওনারা যেহেতু ব্যারিকেড করে রেখেছেন, আমরা যাচ্ছি না কোনো ঝামেলা করতে, আমরা বসে গেছি এখানে। আমাদের একটাই কথা, আমরা
যে প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা যে কথা দিয়েছেন সেই কথা অবশ্যই আজকে আমরা শুনতে চাইবো আপনাদের কাছ থেকে। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, নতুবা 10,330 আমাদের দিয়ে অন্য সুরে কথা বলাবেন না, আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা এখান থেকেই অন্যরকম কোনো ঘোষণা দেব আপনাদের।